ডক্টর ইউনূস যদি ছদ্মবেশে কোনো চার দোকানি বসে এক কাপ চা খায়, চা শেষ করে বের হয়ে পশ্চিম দিকে দুই কান ধরে বলবে, আল্লাহ আমি যা ভুল করছি আর জীবনে কোনোদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হব না। তো মুক্তদয় হাল অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। তবে বুদ্ধিজীবী কারা বা বুদ্ধিমান কারা? দেখবেন প্রত্যেকটা বাজার এবং রাস্তার মোড়ে মোড়ে একটা করে সংসদ ভবন থাকে। এই সংসদ ভবনের নাম হলো চার দোকান। এই চার দোকান এবং সংসদ ভবনে বড় আলেম এবং বড় মুফাসসির পাওয়া যায়, বড় মুহাদ্দিস পাওয়া যায়, বড় মুফতি পাওয়া যায়, বড় সার্ভেয়ার পাওয়া যায়, বড় রাজনীতিবিদ পাওয়া যায়, বড় বড় হাইব্রিড নেতা ওই চার দোকানে বেশি বেশি পাওয়া যায়। এরা চা এক কাপ খায় আর বিড়িতে যখন টান মারে, এদের গল্প শুনলে মনে হয় দুনিয়াতে আর কারো ভাগ নাই, সবগুলো ওদের। ঠিক। ডক্টর ইউনূস যদি ছদ্মবেশে কোনো চার দোকানি বসে এক কাপ চা খায়, চা শেষ করে বের হয়ে পশ্চিম দিকে দুই কান ধরে বলবে, আল্লাহ আমি যা ভুল করছি আর জীবনে কোনোদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হব না। কথা কি বোঝা যায়? এত বুদ্ধি যারা চার দোকানে বসে। সম্মানিত হাজিরিন, এজন্য বুদ্ধি ছাড়া কোরআন এবং ডাইরেক্ট সহিহ হাদিস থেকে আমি কিছু কথা বলার এরাদা। দিনাজপুর সিনির বন্দরবাসী দুই হাত তুলে দেখাতে হবে, সাইজ করার দরকার আছে না নাই? যারা সুদের কারবারের সাথে জড়িত এদেরকে সাইজ করার দরকার আছে না নাই? যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করতেছে এদেরকে সাইজ করার দরকার আছে না নাই? যারা দিনের ভোট রাতে দিতে চায় এদেরকে সাইজ করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায় দিয়ে দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহি।